এ এই তানু মণ্ডলের ওভার অ্যাক্টিং তো কম না, মা খালাদের চেয়ে তো এই তানু মণ্ডল কম না। এটি বাবার বাড়ি থেকে হিতির বাড়িতে হিতি ফিরত গেছে। হিতি অনুযায়ী কয় কি টাইটেল থাম্বনেলে লেখে শ্বশুর বাড়িতে নাকি আইতো না, শুধু গেছে হিতির ফুল আল্লাই, শ্বশুর বাড়িতে ফিরে গেছে। কি পরিমাণ ওভার অ্যাক্টিং। তানু মণ্ডল নাকি হিতির বাবার মতো হয়েছে। আপনারা কি আদৌ দেখছেন এই তানু মণ্ডল বাবার বাড়ি থেকে বিদায় নিতে কোনোদিন চোখে এক ফোঁটা পানি? হাসতে হাসতে সবসময় বেরিয়ে যায় তানু মণ্ডল ওইখান থেকে। তো বাবার মতো হয়েছে। তানু মণ্ডলের বাবা নাকি তানু মণ্ডল চলে গেলে বারাসায় ফিরে নাকি কান্না করবে। হাস্যকর না এগুলা? আচ্ছা, তানু মণ্ডল কি বোঝে না যে এই তানু মণ্ডল আর ফাতেহার মধ্যে কতটা তফাৎ আছে? বাড়ির মেয়ে বাড়িতে এসেছে, তানু তুমি দেখো নাই যে আশেপাশে চাচি জেডিরা যা বিদায় হওয়ার সময় কেঁদে দিয়েছে সবাই। আশেপাশের সবাই তাকে বিদায় দিতে আসছে এবং তার জন্য খাবার রেডি করছে, যার যতটুকু সামর্থ্য আছে দিছে। তুমি গেলে তো একটা মরা কুত্তাও তোমার জামাইরে একবেলা দাওয়াত দিয়ে খাওয়ায়নি। পাশের বাড়ির চাচি শাশুড়িরা তোমার জামাইরে আর তোমারে দুগা ভাত, ওগা ফার্মের মুরগি আর একটু বুটের ডাল আর দুগা ডিম দিয়ে ভাত খাওয়াই দিছে। তা এবার বুঝো তোমার জায়গা কই আর ফাতেহার জায়গা কই? এ তানুর ওভার অ্যাক্টিং এটি কি করা শুরু করছে। বাবু মনে হয় গাতে হুড়ির গন্ধ আইয়ে, অজ্ঞ মনে গোসল করে না। ভুতুড়ির গার হুড়ির গন্ধ মনে যায় এন দেখাইতে মাসে কোন হুড়ির গন্ধ। কথা কই আজকে তানু মণ্ডলের মাল্টিপ্লাগার রাজমিস্ত্রি সিটের হয় যে থাকবে ভিডিও, তার ভুতুড়ি তো অবশ্যই থাকবে। ঠান্ডায় তো ভুতুড়ি রান্নাখানা বন্ধ করে দিচ্ছে। হোঁসে না কামলা বেলে হোঁসাই দে ভুতুড়িরে, শুনছেন নি ঠান্ডার কারণে? আচ্ছা, ভুতুড়ির মাও যায় উপস্থিত হয়েছে, মিমের মাও উপস্থিত হয়েছে মিমের বাসায়। আপনি মনে করেন সাবিনা, মিম আর কোহিনুর বেগম, এই তিনজন যদি থাকে, এই তিনটা মানুষ যদি বাসার মধ্যে থাকে, এক বেলার জন্য কয় কেজি গরুর মাংস রান্না করতে হবে গনছে? ভুতুড়ির যে রান্না করছে এই রান্না একবেলা টেবিলের মধ্যে শেষ, সবাই খাইতে পারে না। বাবু কামলা এন্দি ভাই না বাঘে, বুঝিনি কোনো রকম একটু বাঘে পাইছে। বাবু কামলা কয় কী রান্না করছো যে শেষ হয়ে গেছে? হোমসে হিতি হুঁসে না হাগি, কামলা হিতির হুঁসাই দে আর কামলালে আবার গরুর মাংস রান্না করবো, হাস্যকর বিষয়। তো আপনারা কীরকম আসছেন? এদিকে রাজমিস্ত্রির পর নাটকিজ্ঞ থামে ন কেন? দুনো সিটারের নাটক থামে ন কেন? রে ভাইয়া পুরো আনার ভালো আছেন? নাই তো ভালো আছি। আসসালামু আলাইকুম, আবারও আইসি। বাবুরে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েন আর ওগা লাইকও দিয়েন। কেন ভাইয়া পুরা লাইক ওগা দিয়েন, সাবস্ক্রাইবও করে দিয়েন। চলেন ব্যক্তি আনলগে আঁটেন। আজ চেষ্টা করি কোনো মিশ্র ভাষা ব্যবহার করতে না, একটা খাস একখানা বাঙ্গাল এই আঞ্চলিক ভাষা যেন একখানা কুদুর কই, ঠিক আছে নি? তো আর কোনো মিশ্র ভাষা ব্যবহার হইব না। হতে দিন একেবারে আঞ্চলিক ভাষায় কথা হইব। কারণ আছে, হরে কইম কি কারণ আনডেন কারলে কথা কইম ভাইয়া ফুরা। আচ্ছা, আনাগো শীত কেরম লাগে গনছে? বুঝিনি ভাইয়া ফুরা, শীত তো আছে, শীত লাগতে আছে, কিন্তু এতদিন খালি আল্লাহর কাছে কইছে আল্লাহ কুদু শীত দাও না, বিদেশিগুলোর মধ্যে একটু বরফ ফালাও না, একটু তুষার দাও না, একটু বাইরে একেবারে কুদুর এই মানে এরকম করি আকাশের দিকে। আরে দেয় কি লেবানরা তো দেন নাই, কেন কইতেছি আকাশের দিকে তাকায় হাত মিলিয়ে উপরের দিকে থাই এখন ছবি উড়াইতাম। উপর থেকে তুষার বেগিন আর মুখের মধ্যে হইব, আর নইলে জামা কাপড় হিন্দি যাই দপ্পাস করি তুষারে হুতি নিজের বডির একটা সাপ দিতাম। বুঝিনি ইলে একেবারে মনে মনে ভাবছিলাম দেয় যে ঠান্ডা বেশি ফুরে গেছে, শুধু রাস্তার মানুষগুলোর কথা চিন্তা লাগে। আরে যাই হোক, আল্লাহ তাআলা তো আমাদের থাকার জন্য একটা ছাদ দিছে, ঘর দিছে, বাসস্থান দিছে। এর ভিতরে এই আরেক চিন্তা আইছে মাথার মধ্যে, এই যে খালেদা জিয়া হে বুড়ি মরে গেছে গই, হে বুড়ি যে মরে গেছে, আল্লাহ হে বুড়ির রুহের মাগফিরাত কামনা করতেছে, ব্যস্তবাসী করুক আল্লাহ ওনারে। হে বুড়ি যে মরে গেছে, সকাল থেকে ঘুমের তাই উড়ি চাই দে ওমা একজন ফোন দিচ্ছে, বুঝছেন? বিদেশ থেকে একজন ফোন দিছে, ফোনটা ধরলাম সকালবেলা ওরূপ আমেরিকার তাই। ফোনটা কেন ধরলাম, ধরার পরে
হিয়েন তাই আর খবর দেয় খালেদা জিয়া মরি গেছে কই আগে কিতা কইতেছেন আন্নে কহ আমি কিন্তু বাংলাদেশে থাই জানি না। তো যাই হোক পরে তাড়াতাড়ি ফেসবুকে হান্দায় দেখলাম হেবুডি আর নাই এই দুনিয়াতে। যাক ব্যাকে দোয়া করিন। তো দেখছি নিমারে ভাই এই ঠান্ডার ভিতরে নেতা নেত্রী যেতেই হোক যত বড়ই হোক মরতে তো হইবেই। তবে উনি সম্মানের সহিত মরছে। সবচেয়ে যদিও রাজনীতি পছন্দ করি না, তো যাই হোক, তো উনি সম্মান নিয়েই মরছে। সম্মানের সহিত উনি পৃথিবী থেকে বিদায় হয়েছে, অসম্মান বা কলঙ্ক মাথায় নিয়ে মরে নেই। চলেন একখানা কত সামনের দিকে আগাই চলে যাই গিয়ে। হিন্দাই শুনলাম বেলে আমাদের আফাও বেলে কলকাতার তাই শোক বাণী নাকি প্রকাশ করছে ম্যাডাম খালেদা জিয়ার লাই। ম্যাডাম খালেদা জিয়ার জন্য নাকি শুনলাম আমাদের হাসিনা বুবু বেলে ফাঁসের দেশতে বই বেলে শোক বার্তা জানাইছে। সবাই জানাইতে আছে, বিবিসি নিউজ থেকে সব জায়গায় দেখতেছি সারাদিন। বাবুরে দেখছি নি কার কোন পরিস্থিতি। এত বছর হেবুড়ি আসিল জেলের ভিতরে হেবুড়ির বন্দি করে রেখেছে। যা হেবুড়ি স্বাধীনতার সুখ বুক করব অনগে লেগে হেবুড়ি মরি অন ইয়ার হরে দিয়ে আবার হেবুড়ির দূর গেল গই। হেবুড়ি তো মরি গেল গই দুর্নীতি বিদয়। আরেক বেড়ি যে মরলে কোনো হেবুড়ির মাড়ি এবার এটা কিন্তু অন্য কেউ কইতে না। বাবু রে বাবু কিতা কইতাম হিগে হিনতাই বই হুইসেল মারে আমাদের হুইসেল মারে এক নেত্রী আরেক নেত্রীর জন্য শোক বার্তা জানাইতেছে। দেশে থাকতে দেন শান্তি, জীবিত বেড়িকে জীবিত থাকতে হেবুড়ির দেন কিন্তু শান্তি বেগম জিয়ারে অনহিনতাই বই শোক বার্তা জানায় আমাদের বুবু হাসিনা। কোনায় যাইতাম রাজনীতিবিদদের রাজনীতিতে না বলতে কিছু নাই, বুঝছেন ভাইয়া। পরে চলেন মূল ভিডিওর মধ্যে চলে যাই। কতক্ষণ রান্না করলে কিন্তু শতানি বদমাসি করে লইছি। মাত্র বাঁচার উপায় হয়েছে গরুর মাংস রানবেন, একদিন রান্ধি 2 দিন খাইবেন। এ হয়েছে টেকনিক। আমি আজ 2 দিনের টেকনিক করে চালাই দিছি। জাগা তারপরও রানতে তো হইবেই, গৃহিণীদের তো আর কোনো ইয়ে নেই, কত শৈল ধরি কোনো লাভ নেই, করতে হইব যত যাই হোক। বাবুরে ভাইয়া পুরা তানু মণ্ডলের ওভার অ্যাক্টিং এটি দেয় আর তো হাসি আইতেছে। এদিকে তিশা কাইনতে আছে ঘরে বই কাইনতে আছে কিতে ছোটো মাইয়ার টেনশনে তিশার টেনশন লাগতেছিল। ছোটো মাইয়া না জানি দুনিয়া উজাগর করি ফেলায়নি। তানও তো ছোটোবেলা থেকে ছোটো মাইয়া চাকরানিগিরি করি আইছে, তানরে ফালি আইছে, তানরও কিন্তু তানও ফাইলছে। তারপরে দিয়ে তানের কাজের মেয়ে হিসাবে নিয়োগ পাইছিল বাপ্পির বাসায় তানও। তারপর হয়েছে আবার হয়েছে ইয়ার এটার নাম কি জানি কয় তাবিয়ারও তানও ছোটোবেলার তাই ফালছে। তিশা যেমন তানুর উপরে দি ফালছে। এরপরে বাড়িতে নাজমা বেগমের উপরে ছাড়ে দিছে তাবিয়ারে। কিন্তু গতকালকে এই গুটগুটটা দানা ফাঁকনা মহিলা বলতেছে তিশা নানি যখন ছাড়ে দিছে কই এই যে নাও তোমারটা তুমি ফালো, মানে তাবিয়ার কথা কইতেছে হেডটা হেরে ফাইলতো। আমার তো বাচ্চা আছে, আমার ছেলেরা তো আমার দেখতে হইবে কথা কই উপরে চলে গেছে। গুটগুটটা বাত্তি দানা ফাঁকনা তানু দেখেন বা ছেলের জন্য চলে আসছি বাবার শ্বশুর বাড়িতে, অথচ এই দানা ফাঁকনা মহিলার এই ছেলেরে ফালার জন্য 4 গাবুর হয়রান হয়ে গেছে কই। মানে এটার কিয়া বানাইতেছে আমি তো এটাই বুঝি না। একটা বাচ্চা, আমরা কি বাচ্চা ফালি নাই? আপনারা কি ফালেন নাই? তানু মণ্ডলের ফুলার এটার কিয়া বানাইতেছে আমি তো এটাই বুঝি না। এই মাত্র 6-7 মাসে না চলে, এত কিছু কি বুঝে? মানে তারা যেভাবে ফুলার উপস্থাপন করে সামনে থেকে যা বুঝাইতে চায় পাবলিকরে, একটুক বাচ্চা বুঝে কিতে? মানে এদের কাজ কারবারে বোঝা যায় এই ফোলা মহাসমুদ্র হাতির মতো দুনিয়া উজাগর করে ফেলে সব কিছু নিয়ে, মানে এমনভাবে পাবলিকের কাছে আইনা ফোলারে উপস্থাপন করে। তো এই তানুমণ্ডলের ফোলারা রাখারাখির বিষয়টা কি? আমি এই জিনিসটা তো বুঝি না ভাই। মা জন্ম দিচ্ছে, মা রাখবো, মা ফালবো, মা ভরণ পোষণ দিব, মানে ফালা দায়িত্ব পালনের যেটা মায়ের, এটা একটা বেশিরভাগ আপনি 95% মানে সন্তান পালনের ক্ষেত্রে মা এফোর্ট দেয় বাচ্চার পিছনে। প্রথম হয়তো যখন কারো সিজার নর্মাল ডেলিভারি তখন নানি দাদিরা একটু খেয়াল করে, তখন তারপরে কে চায়? বেশিরভাগ কিন্তু মায়ে দেখে।
আর বাকি ধরেন 10% ধরেন, আমরা 10% ধরেন দাদি ফুফু ওই বাপ এদের মধ্যে যায়। বেশিরভাগ টাইমটা মাকেই যত্ন করতে হয় সন্তানের। এখন তানু মণ্ডলের কি বানাইতেছে, মানে ফোলারে রাখা যায় না, ফোলারে এই করা যায় না, ফোলা ঝামেলা করে, ফোলা ভেজাল করে। ভেজাল করার বয়স তো এখনও শুরু হয় নাই। তানু মণ্ডলকে না জানি বড় হয় কী হয়, আর কয়দিন পর আমি কেমনে পালবো। কত হচ্ছে কি, মানে কী হইব ফোলা বড় হইলে, তানু মণ্ডলের চিন্তা ভাবনা কী, এমন তো ফোলা বড় হয় নাই, অন তো ছোটো। এন এই বাড়িতে এসে তানু মণ্ডলের উপরে তাবিয়ারও চাপাই দিয়ে রাখছে, আর এনে সাথী বান্দির কাছে দিন যায়। শাবানা বান্দি যে এত তানু মণ্ডলের ফোলার এত দায়িত্ব নিয়ে মাথায় নিয়ে ঘুরতেছে, ঘুরার পরও এই তানু মণ্ডল হচ্ছে অকৃতজ্ঞ। শাবানা বান্দি হিন্দি নিষিদ্ধে মনে হিজাব একটা খুঁজিনি মাথার দিতেছে, এটা দাঁতেরই বাইর করে আইছে, আমার দাদু বাইরে নিয়ে আইছি, এবং আর দাদু বাইরে শাশুড়ি আমার একটা মাথার উপরে একটা হিজাব দিছে, এখন সানগ্লাস লাগাইছে। যখন দেখছে তৃষা সানগ্লাস লইছে, এখন শাবানা বান্ধি একটা সানগ্লাস লই হয়েছে চোখের মধ্যে নতুন করি। বাইরে নমুনা যে নমুনায় তানু মণ্ডলের শাশুড়ি বাধ্য হয়ে পড়ে তানু মণ্ডলের লই গেছে। 2-3 দিন তো মুখ ফুলে রাখছিল যে আইব না বা কথা কইব না, দাদুভাইকে নিয়ে কোনো থামনেল দিবে না। লোভী শাবানা দাদুভাই নিয়ে ফিরে আসছে বাড়িতে। তো এই তানু বাবার বাড়ি থেকে যাওয়ার সময় একটা নাটক করে তানু বের হয়েছে যে তানু নাকি তানুর বাবার মতন। হাস্যকর না এগুলো শুনলে ভাইয়া, পুরা ওভার অ্যাক্টিং করতে করতে তানু মনে হয় একসময় টায়ার্ড হয়ে যাবে, বুঝছেন, এই ওভার অ্যাক্টিং দেখাইতে দেখাইতে পাবলিকরে। আর এই যে বাপ্পির সামনে যায় এসব ওভার অ্যাক্টিং করতে করতে, তো ওভার অ্যাক্টিং করতে করতে বাইরেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মেয়ে পুরাই মা খালাদেরকে মানে ছাড়াই যাইব, মানে যেই অবস্থা। আরেকটা বিষয় ওনারা জানেননি, বদার মাকে এত সম্পদ থাকার পরেও, বদা এত টাকা ইনকাম করার পরেও, তো করার পরেও বা বদার বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ারমেন্টের পরে ভালো একটা ইয়েও হয়তো পাইছে, পেনশনও পাইছে, কিন্তু বদা তার মাকে হজ করতে পাঠাইতে পারে নাই। তো সে ইউটিউবের টাকা দিই তার মা বাপরে হজে পাঠাইতে আছে, জানেননি এনারা? আচ্ছা, যদিও ইউটিউবের টাকায় হজ পালন করে কোনো লাভ নাই, হজ হবে না, আর এদের এসব নাটকীয় হজের কোনো মূল্যই নেই। যে বুড়া বয়স্ক মহিলা সারাদিন স্যাগাই ক্যামেরার সামনে বই থাকে, বেতার করে ভাতে ডিরে বছর করে খায় ক্যামেরার সামনে বইয়ে, এরা কি মানে জানি না। এই বয়সে এসে যদি মানুষ না শুধরার, কোন বয়সে মানুষ শুধরাইব? তো এক হয়েছে ইউটিউবের টাকায় এগুলা দান করা, হজ এগুলা কিছুই হবে না ইউটিউবের টাকায়। তো দেখেন, বদার বাবার অর্থ সম্পদ থাকার পরও তার মাকে কিন্তু হজ করাইবে এই কথাটা তার মাথায় আসে নাই। নানি কিন্তু ইউটিউব থেকে ইনকাম করে কালিনুর আর করিম ব্যাপারীর হজ না উমরা করার জন্য পাঠাইব। গতকালকে কালিনুরের নাকি একটা আবদার ছিল তার মেয়ের কাছে, বাদাইম্মা শাহিনের ভিডিও থেকে। বাদাইম্মা শাহিন হই করে নাচতেছে কেন বুঝি না, হই করে বেশি নাচে। তো অনেকে আমার কমেন্ট করছেন বদা মনে একটু শুধরাই গেছে। মোটেও না, বদা শুধরাইব। বদা এখন ইয়াতে আছে, ভঙ্গির মধ্যে আছে। কারণ হচ্ছে বদা এখন পুরুষ মানুষের সাথে একটু উঠা বসা করতেছে, পুরুষদের সাথে। বদা তো সবসময় মেয়ে লোকের আঁচলের নিচে ছিল বদার ঠাই, এখন সে নতুন করে পুরুষদের সাথে উঠা বসা করতেছে। তো বদা এখন একটু টানা আছে, ভঙ্গিমের মধ্যে আছে। আমরা তো মনে করছি নিশিরে মনে হয় গাড়ি দেওয়া হয়তো এই বদা, নিশিরে গাড়ি দিয়ে হয়তো এই বদা ঢাকা পর্যন্ত দিয়ে যাবে। কত বড় নিকৃষ্ট দেখেন, বাসের মধ্যে উড়াই দিছে বন্যের শীতের দিনে, এই কুয়াশা ভরা রাস্তা, তারপর আইসে দেশের বাইরের। তাই মানে সত্যি এরা আবার ক্যামেরার সামনে নিখুঁত অভিনয়ও করতে পারে। বদা এই নানিরে গাড়ি ড্রাইভিং করি কিন্তু ঢাকা শহর পদ্মার চরে কিন্তু এই বদা নানিরে ড্রাইভিং করে নিয়ে আসছে। আরও আপনারা দেখছেন এই বদা যাতায়াত কিভাবে করছিল। লুবি শাবানা তানজিলারা আনার জন্য আবার গেছে, আবার আইছে কয়বার। ড্রাইভিং লাইসেন্স না করার আগে কিন্তু এই কাজগুলো বদা করছে। তারপর হয়েছে নিশির যখন ঢাকা থেকে নিয়ে আসছে, তা আমার কাছে মনে হয় যে না যাক বদা মনে শুধরাইছে। মোটেও না, বদা নিশির সাথে তো যায় নাই, তার দিয়েও আসে নাই। নিশি একা ঢাকা বাসে বই গেল,
বই বই এ ফাতেহা চলে গেছে, কিন্তু আবার যারা বলছেন শুধরাইছে, কি আর শুধরাইছে, মোটেও শুধরায় না। বদা দেখেন নানিরে লই কিন্তু ঠিকই পদ্মার চরে কিন্তু আইসে ড্রাইভিং করি, আবার ড্রাইভিং করি কিন্তু গেছে। কিন্তু বদা সাহেব বোনকে সাবার পৌঁছায় দিয়ে যেতে পারে নাই, ঢাকায় পৌঁছায় দিয়ে যেতে পারে নাই, একা একা উঠে দিছে বাসের মধ্যে। বাসটা আসলে তো নিশি ভালো করেই বুঝছে, সে যদি তার ফোলা করে লই আসে একা একা জার্নি, আবার এনতে হিয়ানে যাওয়াটা একজন পুরুষ মানুষ ছাড়া দুইটা বাচ্চা নিয়ে বিমানের জার্নিছে, বিমানে ঢুকে বসে গেলে তো সারছে, আর তো কোনো একবার এখানে উঠা চলা নামা কোনো কিছুই নেই, জাস্ট ওইখান থেকে উঠে এখানে নামলে গাড়িতে উঠবে। কিন্তু দেখেন আমরা তো মনে করছি, সত্যি আমি মনে করছি বদা মনে হয়তো নিশিরের ডাকানি দিয়ে এবং গাড়ি দিয়ে, যেহেতু বদা যেভাবে পদ্মার চরে আর বাড়িতে একই রাউন্ডে বদা 4-5বার আসা যাওয়া করছে, একে গাড়ি নেওয়ার পর 4-5বার একই পাবনা থেকে পদ্মাস্তর পর্যন্ত আসা যাওয়া করছে, অথচ বোন রে বদা কিন্তু দিয়ে দিতে পারে নাই যে তার শ্বশুর বাড়িতে। এন কিন্তু বাপ নাই, কথা কথা ইমোশন কিন্তু ফাতেহার চলিয়ে দিতে পারে যে বাপ নাই মা নাই। তো আজকের ভিডিওতে দেখলাম ফাতেহা তার একটা ভিডিওতে বলতেছে যে যাক ভাই ভাবি আছে, তারা যতটুক করে যেভাবে করে, যদি এটাও না পাইতাম তাইলে হয়তো মনে হইতো যে আমার মা মিনিটে মিনিটে এটা উপলব্ধি করতাম যে আমার মা নাই বাপ নাই এরকম হইতেছে। এগুলো নিশি অভিনয় করার জন্য বলে, আসলে আর কিছু না ভাই। সত্যি কথা বলতে আমি জানি না এদের আবেগ ইমোশন কি শুধু ইউটিউবের কারণে আসে নাকি অন্য কোনো কারণে আছে জানি না। এদের ফিলিংস দেখেন, বদা শ্বশুর বাড়ির তার শ্বশুর শাশুড়ি কি বৃদ্ধ আশ্রমে যাবে তখনও কান্দে, তারপরে কালিয়ার ফেটে বাচ্চা আইছে এটার লাগে বদা কান্দে, অথচ বদার বোন দেশ আইছে বদা তারে ঢাকায় পৌঁছাই দিব, হেডার দায়িত্ব বদা পালন করার সময় নেই। বদা অনেক বিজি, বদার কাছে কোনো সময় নেই। বদা আছে বদার পালিত মাইয়ার তানুরে লই, তানুর লগে নতুন করে না লাতির লগে নাটক লই ব্যস্ত, এই নাটকে ব্যস্ত। যাইতে যাইতে কইতেছে বদা ঘরে ফিরে এই নাকি কাইনবো তানুরে আর তানুর ফোলারা না পাইলে। হাস্য কন্যা এগুলা, মানে এই সমস্ত কথাবার্তা ওভার অ্যাক্টিং এটি কেমনে করে। পাবলিক আমার কমেন্ট করতেছে আপু এই মাইয়ার অভিনয় এটি দেখলে মানে হাসি পায় আমার। একজন লেগছে এই মাইয়ার অভিনয় দেখলে আমার লজ্জা লাগে, মাইয়া কেমনে এডি করে এই অভিনয় এডি। তো যাওয়ার সময় কি জানি বলতেছে আম্মু আব্বুরে সান্ত্বনা দিও, আব্বুরে বুঝাইও, আব্বুরে সান্ত্বনা দিও। এই বদার বাচ্চা বদার নিশিরে ছাড়ে দিছে একা একা এই কুয়াশা আচ্ছন্ন শীতের দিনে যাওয়ার জন্য। হেই ফালিতো মাইয়া তানু মণ্ডলের জন্য বেলা আব্বু ঘরে আই সান্ত্বনা খুঁজ দইব, এলে বেলে কাহিন তৈব। হাস্যকর বিষয় না হেডি যে বদা নিজে গাড়িতে চড়া যায় বোনরে বাসে উড়ে দিয়ে চলিয়েছে। তিশা যখন চলে গেছে জামালপুর দন বদা কী কয় বদা বেলে কাঁদতেছিল, যেটা কালিনুর ফ্লাশ করে দিছে যে বাপ্পি যেই কান্দা কাঁদতেছিল তিশা জামালপুর আসছে দেখা। আরেকদিন তিশা যখন তিশার নানিগুলো লগে ট্রেনের মধ্যে উঠছিল তখন বদা ওই ট্রেনের ওইখানে বসে কইতেছে আমি যাইতে পারলাম না, শুধুমাত্র তানের পরীক্ষার জন্য কত বড় স্যাক্রিফাইস করছি। শ্বশুরবাড়ি থেকে ফিরে আসার সময় ডায়লগগুলো বদা কীভাবে দিত। কিন্তু আজকে দেখেন, আজকে বোনেরে কিন্তু ঠিকই উড়ে দিয়েছে। আজকে বদার চোখে ফানি নেই, যাওয়ার সময় কিন্তু বদার চোখে ফানি নেই। বদার তখন আর চোখের ফানি আইয়ে না, অন বেলে ঘরে ফিরে আই বেলে ফালিতো মাইয়া তানু মণ্ডলের লাই বেলে কান্না করবে বেলে বদা, মানে ফালিতো তো না, মানে ঘাড়ের উপরে আই সাইপটা পড়ছে। আর বদাও সুযোগ ভোগ করছে তানু মণ্ডলের টাকা পয়সা। তানু মণ্ডলের ওভার অ্যাক্টিং এটি ইদানিং বেশি বেড়ে গেছে। আমার বাবার বাড়ি, আমার বাড়ি দেখেন, আমার বাড়িটা কী অবস্থা কেমন হয়েছে, মানে খুকির আর তানু মণ্ডলের মধ্যে কোনো পার্থক্য নেই। আরে তানু মণ্ডল তুই তো অবলাস্টিং হস, যেটাই হস হাফ পেল হাফ পাস হস, তা তো স্কুল কলেজের গন্ডির মধ্যে তুই ফাড়া দিছস। তার থেকে খুকি যে বই সারাদিন আমার বাড়ি করে, তানু মণ্ডল বাড়িতে ঢুকি যে করতেছে দেখেন আমার বাড়িটা এখানে কি পরিষ্কার হয়েছে, কি পরিচ্ছন্ন হয়েছে। মানে হাস্যকর, কী পরিমাণ গুটগুটটা দানা পাক না এই মহিলা। সত্যি পাবলিক কমেন্ট করতেছে যে মানে তানু মণ্ডলের ওভার অ্যাক্টিং এটি দেয় আমরা লজ্জা পাইতেছি আর আমরা হাসতে আছি। একটা কমেন্ট পড়ি তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আমার একটা ফ্রি আপু কমেন্ট করছে, আপু অনেকদিন পরে কমেন্ট করছে। আমি জানি ব্যস্ততার কারণে অনেকে কমেন্ট করতে পারে না, কিন্তু ভিডিও দেখে এটা আমি জানি। তো আপু লিখছে আপু আজ বাত্তি তানুর টাইটেল দিছে ছেলের জন্য শ্বশুর বাড়িতে গেল। চিন্তা করেন এই টাইপের চিন্তা ভাবনাও খালাদের মতো, খালারা যেমন এক বেড়া দিয়ে
হয় না তেমন শ্বশুর বাড়িতে শুয়ে বসে খায়, ছেলের সব দায়িত্ব শাশুড়িকে দিয়ে রাখে এবং শাশুড়ির সব দায়িত্ব একা হাতে পালন করে। আর এইদিকে বাবার বাড়িতে এত মানুষ থাকার পরও ছেলেকে তারই সামলাতে হয়। এই বাফিন মহিলা ইদানিং অনেক বেশি নাটক শুরু করছে। একে প্রতিদিন ভিডিওতে বাংলা ওয়াশ করে ওর আসল স্থানটা দেখিয়ে দিবেন। তিশা নানি তার নিজের দায়িত্ব তাবিয়াকে টেপির গায়ে দিতে চায় সবসময়। এই জন্য আজ বিরক্ত হয়ে টেপি তানু ভিডিওতে বলেই দিয়েছে তার মাকে, এটা তার নিজের, এবার নিজে সামলাও, আমার ছেলে আছে তাকে দেখতে হবে। মানে তাবিয়ার বিষয়টা আর কি। তানু মণ্ডল আগে তাবিয়ারে যেরকম আদর করতো বিয়ের আগে, ওইটা এখন আর সেই এটা নাই, মমত্ববোধটা নাই। তানু মণ্ডল ভালো করেই জানে তানু মণ্ডল এই বাড়ির কোনো অংশীদার না, বংশ না, যার কারণে দেখা যায় তাবিয়ার প্রতিবেশী সবার এই কারণে তানু মণ্ডল এখন তাবিয়ারে খুব বেশি একটা করে না। তানরে বেশি মানে ফুলায়, তানরে বেশি চুম্মায়, কারণ হয়েছে ভবিষ্যতে তো তান ওয়ারিশ। তো যার কারণে এই তানু মণ্ডল তানকে হাতে রাখতে চায়। তিশা নানি যেমন নিজের সন্তান তাবিয়াকে তানুর কাছে ফেলে রাখতে চায়, তেমনি এই তানুও তার ছেলেকে শাশুড়ির কাছে রেখে বাইরাম করে। মানে দেখেন তানু মণ্ডল আগে তাবিয়ারে দেখলে মানে কি যে আদর করতো বিয়ের আগে, দেখেন এখন আর ওই মমত্ববোধটুকু নাই তাবিয়ার প্রতি। তানেরলাই বেশি লাভিং দেখা। যাওয়ার সময় আপনারা দেখেন নাই তানরে কীভাবে জড়াই দড়ি চুম্মাইতে আছে, মানে এগুলার নাটক। আপনারা কি ছোটোবেলায় এই পর্যন্ত তানুরে দেখছেন তানরে এতবার চুমা দিতে? আপনারা কবে থেকে তানুরে ছিলেন? মিনিমাম 5 বছর তো তানু আর তানের সম্পর্কটা আপনারা দেখছেন সেই ছোটোবেলা থেকে, কিন্তু কখনো দেখেন নাই তানজিলা তানরে এভাবে চুম্মাইতে বা এভাবে মানে যত্ন করতে বা তানের প্রতি এভাবে বিশেষভাবে নজর করতে। তো আজকে যাওয়ার সময় একবার তানের 2বার গলার মধ্যে জড়ায় শোনা আমার সোনা পাখি ভাইয়া, মানে কি পরিমাণ নাটক যে এই গুটগুটটা দানা ফাঁকনা মহিলা জানে। আমি অবাক হই যে এই দানা ফাঁকনা মহিলার অভিনয় দেখলে। তানরে করার মানে হয়েছে এটা যে তিশার কারণে বাপ্পির মাথায় কাঁঠাল ভাঙ্গি কিন্তু তানু খাইয়ে গেছে বা তানুর রাখতে দিছে। তানু এখানে বড় কথা বলার মতো সুযোগ পাইছে। এই যে যেটি করতেছে নাটকেটি এগুলো পাইছে। মানুষ তো আর চিরজীবন বাঁচে না, ভবিষ্যতে তো সব কিছু তানেই দেখে রাখবে, করবে। তো যার কারণে তানু মণ্ডল তানকে হাতে রাখার জন্য তানরে ওই যে দেখেন না কম্পিউটার কিনে দিল, এরপরে চুম্মানির কোনো অভাব নেই। তান কিন্তু চাইলে ছুরি ফেলে দিতে পারে, কারণ তানের কোনো কিছুই হয় না কোনো সাইড দিয়ে। তো যার কারণে তানু মণ্ডল তানরে এগুলা করে হাতে রাখা। বিশেষ করে আমার এই কথাগুলোর সাথে আপনারা মিলাইলেন বিগত 5 বছরের ভিডিও আপনারা যারা দেখেন যে তানের সাথে তানু মণ্ডলের সম্পর্কটা বন্ডিংটা এমন ছিল কিনা। একটা বোনের পরে যখন একটা ভাই হয় বা একটা বোনের পরে বোন হয়, দ্বিতীয় বাচ্চাটার প্রতি অনেক মায়া থাকে একটা সন্তানের, একটা ভাই বোনের। তো তানেরে ওইভাবে কোনো যত্ন তানজিলা করে নাই, মানে এরকম লাভিং কিন্তু দেখেন নাই আপনারা। তো বিয়ারে করছে তার মানে তানু মণ্ডল কাজের মেয়ে হিসেবে বাপ্পির বাসায় পাইছে, নিয়োগ পাইছিল। তো এখন ওই বাড়িতে যায় আবার তানু মণ্ডল শুরু হয়েছে কোন স্নেহা ফাঁসের ঘরের কাতাশিলির মাইয়া বেলে জন্মদিন। তানু মণ্ডল মাইয়েগেরও কাছে দিয়ে যায় দাঁড়াইছে। মাইয়েগের উচ্চতা তানু মণ্ডলের উচ্চতা সেম। মাইয়েগে মনে প্রাইমারি স্কুলে পড়ে, এখন প্রাইমারি স্কুলে পড়তেছে। মাইয়েগের উচ্চতা তানু মণ্ডলের উচ্চতা, মানে তানু মণ্ডলরে তাড়াতাড়ি করে নাজমা বেগম বিদায় করছে, কারণ এই তানু মণ্ডল সারার মধ্যে বনসাই হয়ে গেছে। তারপরে কি জানি বলে, বয়স অনুযায়ী পড়াশোনার ক্লাসটা তানু মণ্ডলের ঠিক ছিল না। মরিমুর অবস্থা দেখেন, বয়স কোন ক্লাসে পড়ার কথা ছিল, এখন কোন ক্লাসে পড়ে। মনে বলে প্রাইমারি স্কুলে ক্লাস 5-এ পড়তেছে। তো তানু মণ্ডলেরও কিন্তু সেম অবস্থা হয়েছে, যেমন তিশা ফালাই তুই চলিয়েছিল বাড়িতে। তো সেই কারণে এই গুটগুটটা দানা ফাঁকনা মহিলারা বাড়ি থেকে তাড়াতাড়ি করে বাইর করছে। আরেকটু বয়স হয়ে গেলে হয়তো চালাইতে কষ্ট হয়ে যায় লোক। তো যার কারণে এই ছাত্রীদের কাছে তাড়াতাড়ি বের করে দিয়েছে তানু মণ্ডলে। নাজমা বেগমে চাইছিল যে তানুরে তাড়াতাড়ি করি এইখান থেকে বাইর করতে, কারণ এই গুটগুটটা দানা ফাঁকনা তানুর যে অবস্থা। আরও তিশা যেই কাহিনী বলছিল ঢাকা শহরে বাপ্পি তানুর কাহিনী, যেটা তিশা বলে গেছিল, এই জন্য নাজমা বেগম আগে এটারই এনতে গেট থেকে নামাইছে।
তারপর এখন ওইখানে যাই গুটগুটটা দানা ফাঁকনা তানু ফাঁসের বাড়ির চাষ তো না কিতে কিতে হাঞ্জারি গুঞ্জারি করে রাত্রিও এটার গেল চকলেট দিয়ে এটার বেলে বার্থডে বেলে এটার বেলে সুমা ভাই কেমনে মানুষের এত সুমা দিতে রুচির মধ্যে আমি এটাই বুঝি না মানে হাসি আইতেছে আমার এগুলো দেখে। তো একটা কথা বলি, কালিয়া ভুতুড়ির কথা বলি। ভুতুড়ি রান্না বান্না করতেছে ইতি, মানে হিতি রাইনতো না, হিতি বাইটতো না, হিতি ঠান্ডা শুধু শীত শীত, তানুর মুখে সারাদিন শীত। তানু এতদিন গেছে বাবার বাড়িতে শুধু শীত। সারা বাংলাদেশে সব জায়গায় শীত পড়ছে, সারা বাংলা। এই তানু মণ্ডল কি ফেসবুক ইউটিউব বা কোনো নিউজ চ্যানেল কোনো কিছু তো ঢুকে না। সারা বাংলাদেশে যে এই শৈত্যপ্রবাহ চলতেছে, এখন এই শীতটা পড়তেছে, তানু মণ্ডলের বাবার বাড়ি। আসলে তানু মণ্ডলের বাবার বাড়ির স্থায়িত্ব হয়েছে বড় জোর 5 দিন কোনো কারণে সুতরাং হইলে, আর নইলে সর্বোচ্চ 3 দিন, এর বেশি না। এর বেশি দিন তানু মণ্ডল এনে থাকতে পারবে না। তিশাও দেখেন বাইরে, সত্যি কথা বলতে তিশা নানি কেমনে নাতিরে বিদায় করে, হাসি খুশিভাবে বিদায় করে দাও। সত্যি কথা বলতে আমাদের মা বাপরা বাইরে ভাই মানে দেখি অন্যরকম, মানে এদেরই দেখি অন্যরকম। আমার মা হইলে ঢাকাতে আইতে আইতে রাস্তার মাথা পর্যন্ত কানতে কানতে আইতো, মানে সিএনজিতে গাড়িতে, আমাদের বাড়ি থেকে আর কি সিএনজি থেকে উঠে সামনে আইসা বাসে, আর যখন গাড়ি নিয়ে যায় তখন তো এটার হিসাব আলাদা। গাড়িতে যাই, গাড়ি সবসময় নিতে পারি না বুঝে নিতেন, আপনার ভাইয়ের অফিসের গাড়ি কিন্তু সময় তো আর পাওয়া যায় না, গাড়ি অফিসের গাড়ি ব্যবহার করা যায় না সব সময়। তো কোনো সময় বাসেও যাওয়া লাগে, তো বাড়ির মাথায় সিএনজিতে আইসা মা উড়াইতে কাঁদতে উঠে দিব। সিএনজিতে উড়াই তো নাতি নাতকুরির কি পরিমাণ আদর। ছেলের বাসায় আইলে কুমিল্লা থেকে যাওয়ার সময় মানে কান্দতে যাইব, আবার বাড়িতে যাই কইব আমার কলজা হারি যায় নাতিরলেই, মানে চলি আইতে নিলে কত কান্দা যে কান্দে, ফোন দিলেও কান্দে। আর এদেরকেই দেখি অন্যরকম, মানে এই তানুরে এক বিয়ে হয়েছে যে আমরা দেখছি, কোনো দিন তানুর দেখলাম না মন দুর্বল হইতে বাপের বাড়ি থেকে ফিরে আইতে, আমাদের এখনও হয়। তারপরে হয়েছে এই তানু মণ্ডল যে নাতি যে বাইরে, তিশা কীভাবে হাসি খুশি করে বিদায় করে। তিশা কয় যার মাল সে লই যাক, হিয়ানে যাক, মানে তিশা 2-1 দিন রাখছে, কদুর কুতুর করছে, ঠিকমতো ঘুমাইতে পারে না, শুইতে পারে না, কদিন মিলে ঘর মুছতে পারে নাই। তো কুতুর করি আদর যত্ন করছে শেষ মুখে মুখে। ওই যে কাছে রাইখা নাতিরে আদর যত্ন করা, তেল ম্যাসাজ করা আসে না নানি দাদিদের একটা শখ, সুদের থেকে মানুষ বলে আসলের দাম বেশি। তো তিশা তো কখনো চায় নাই তানু মণ্ডলের বাচ্চা হোক, তানু মণ্ডল এত তাড়াতাড়ি বাচ্চা নেয়। তো সেই কারণে মানে ওই যে একটু লইতে হয়, একটা বাচ্চা বাসায় আসে যে কারো তখন একটু নিতে হয়, এর জন্য নেয়। কিন্তু নানি হিসেবে যে একটু যত্ন করা, আদর করা, নিজের নাতিন প্রথম সন্তান, মেয়ের প্রথম সন্তান, ওইটার জন্য যে ফিলিংস, ওই জিনিসটা মোটেও তিশার নাই। তিশা এমন আমার নানা বা কি আমার ভাইয়া তানু মণ্ডল বলে তোর ম্যাডাম, তো তোমার ম্যাডাম ওলারা কয় তিশা তানু মণ্ডলের ছেলের ম্যাডাম। মনে হয় যে তানু মণ্ডল হয়েছে চাকরানির ফোলা, তো ম্যাডাম ডাকবেই, মানে ওই বাড়ির মালকিন রে। হাস্যকর একটা অবস্থা। তো রাস্তা দিই গাড়ির মধ্যে উড়াই দিই, কি সুন্দর করে চলে এসে, আর আমার মা হইলে কানতে চোখ বাসায় এলো। তো এদের দেশের মানে কোনো পিল্লিং নেই, হেতির কোনো তানু মণ্ডলের হলে পিল্লিং নেই। তিশা জানি এনে তাই তিশার ঘুমের ডিস্টার্ব হয়, অনেক জ্বালা যন্ত্রণা দেয়, অনেক ঝামেলা হয়। তার থেকে ভালো যার বলা তার লগে পারি যাক, মাঝে মাঝে নাটক করার লাই যাই, যেহেতু যাওয়ার জায়গা নাই, এই ছাপড়ি ছাড়া স্বর্ণের গড়ি এতদিন শাড়ি পরি হ্যাঁ করতে বদারে লই যাইব ভিডিও করতে আমরা ইয়াং এডি কই নানি এনে যাইব। বাবুরে আনেন এবার আমি কোথার মাল্টিফ্লাগের সাইয়ার মাল্টিফ্লাগের লই একটু কথা কই। বাবুরে ভাইয়া ফুরা মাল্টিফ্লাগের সাইয়নির বেলে ডিভোর্স দিব হিনছেন ডিম্পোজ দিব আন ভাইয়া ফুরা হিতির বাইরে টেঁয়া দিছে বালা কথা। তুই বেড়ি দিবি চুরিদারি করি না, সুফে সাফে না, তুই টেঁয়াটা দিবি। হিতি রাজমিস্ত্রির মারে সাক্ষীরা হিতি যাই কিস্তির টেঁয়া তোলে, শুনছিনি হাস্যকর। এর রাজমিস্ত্রি কি পরিমাণ সিটার জন দেয়া দেখি রে, ইতি বাইর কিস্তিটা আনে, আবার ইতি বাইর কিস্তিটা আনে। আমার ইন্দিয়ায় গুস্ত খাইতে পারি না, ইন্দি মাছ খাইতে পারি না, ইন্দি বিরিয়ানি খাইতে পারি না, ইন্দি শারমিন আমার ফিট দেওয়ালে ঠেকে গেছে 2 দিন পর অন বেলে হুনি বেলে হিতি বেলে আলাদা বাসা বাড়া লেব। আরেকখান কথা, বইনের বেলে কোমরের মধ্যে বেলে ব্যথা, বাটফার বিল্লে লাইছে কথা কইতে।
বোনের বেলে কোমরের মধ্যে বেলে ব্যথা অন কনছে রাজমিস্ত্রিও তো একটা বেড়া মানুষ হাতে জানি উনি কোমর ভাঙ্গুনির বিয়ে করছে জানি শুনি অন হাতের সয় না কিনলে কনছে মা গো মা ইউটিউবের মধ্যে বই বুঝিনি ভাইয়া ফুরে একখানা বই চাইছে কিতা মাগো হিন্দি তানজিলে জামাই রে সাপড়ি রে ইয়া গেটের সামনেই আইফোন দিয়ে দিছে আবার বিয়ের আগে মোটরসাইকেল কিনে দিয়ে দিছে এদিকে কালিয়া বুতুন দিয়ে দিছে 5 লাখ টাকার মোটরসাইকেল 6,000 টাকার হেলমেট বাবু কমলারে এখন এখন মাল্টিপ্লাগের সাইয়ার তো যোগ্যতা আছে যোগ্যতা দেখে তাকে সে কি পেতে পারে না বলেন তো আপনারা ভাইয়া পুরা মাল্টিপ্লাগের সাইয়ার কি একটা মোটরসাইকেল পাওয়ার কি উপযুক্ত না হাতের কি কি স্বপ্ন এটা বেলে স্ত্রী বেলে সে স্বপ্ন বেলে পালন করব বেলে স্ত্রী দ্বারা পালন করব এটি পুরুষ না বেরেন্ডা আচ্ছা কনছে এ মাল্টিপ্লাগে আরে মোহাব্বত কি ফিরিত বিয়ের আগে মাগো মা সারাদিন শুধু ফোনের মধ্যে এরকম করছে না সারাদিন এরকম মারছে বাবু রে সাইয়নি রে বিয়া না করতে রিস্কার মধ্যে ওড়ে রিস্কা চড়ি বুঝিনি অজ্ঞর হাত ধরি ও মাগো কি লাভিং হাতে ডিরে কসলাই যাইতে আছে কোনায় যাইতেছে নিউ মার্কেটের গল্লি হেতে শেরওয়ানি হেতে টুফি হেতের কোটি হেতে 7 জনমের ভাগ্য আচ্ছা ভাইয়া পুরা হেতে বেলে ইউটিউব থেকে বেলে কি স্যালারি তুলে বেতন স্যালারি পাইছে 20,000 কি স্যালারি রে ভাইয়া পুরা তো কি চাকরি করে হেতে স্যালারি পাইছে 20,000 তোর বেড়া 7 জনমের ভাগ্য তুই 20,000 টাকা কোনোদিন কামাইতে পারছত নি জীবনে কোনোদিন 20,000 টাকা কামাইতে পারছত নি মাল্টিপ্লাগরে বিয়ে করি তুই 20,000 টাকা স্যালারি পাইছ কম পাস না দেখেন এ মাল্টিপ্লাগ তুই তোর বাইরে 20,000 না 30,000 কিস্তি চালাইবি তো তুই চুপে চালাই দি তুই এই সিটার রাজমিস্ত্রি বাটপাড়ে জানা এডি দিতে যাস কিনলে হেতে মনে ভাবে মাল্টিপ্লাগের মতো এক বেডির বাচ্চা হয় না আর কইছে হিতির কোমর ভাঙ্গা হিতির গাত হাত দিলে থেকে ব্যথা করতে তা আচ্ছা ভাইয়া বলে এই ব্যথা বোতলে হাতের রাজমিস্ত্রিরে কি দোষ দিন ভাই একটা শীতের দিন যাইতেছে হাতে রাখছে একটু উমের দরকার আছে না এই শীতের মধ্যে হাতে বুঝিনি বিছনার মধ্যে মুতি দে ডরে শারমিন নাই দেখে ঘরের মধ্যে হাতের মা বেলে রাখছে তা হাতের কাছে কত হয়েছে ভাইয়া ফুরা হিতির যে কোমর বাঙ্গুনি রে জানি শুনি হাতে বিয়ে করে কা হাতে তো সবে জানি ইতিদে কোমর বাঙ্গুনি ইতির দৌড়লে তো ব্যথা শুরু করবো তাহলে বিয়ে করলি গিলে রে তুই সিটার কোনানকে সিটার ইয়ানো বই কিতা করছে জানেননি তানজিলার জামাই তানজিলারে কিতা দিছে তানজিলার আরে বেটা তানজিলার জামাই সাপড়ি হইলো তানজিলার জামাইর তো রেল লাইনে বসতি থাকলো সে তো একটা দোসালা একটা ঘর আছে হ্যাঁ একটা দোসালা ঘর আছে ইয়ার হরে দি হাতে এক বুড়িয়ে হাতের কোনো স্ত্রী নাই হাতে প্রথম বিয়েতে তবে তানজিলাকে বিয়ে করার সুবাদে আবার দ্বিতীয় বিয়েতে হাতে হইতে পারে ভবিষ্যতে সামনে দেখতে থাকো কি ঘটে তো তুই বেড়া 3টা 4টা বিয়ে করছো তোর